আসসালামু আলাইকুম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে স্যার কি বলে এই সলিড মেকানিক্স ওয়ানের স্ট্রেস স্ট্রেইনের কনসেপ্টগুলো পড়ছি এবং একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমরা কিছুটা দেখছিলাম, এই যে অনেকটা এরকম ছিল প্রবলেমটা। এখন এইটার এখানে 3টা লোড আছে। আমরা লাস্ট ফ্রাইডেতে যখন এটা প্র্যাকটিক্যালি করছি, মানে ইন পার্সন যখন আমরা এই ক্লাসটা করছি, তখন আমরা 1টা 2টা করে লোড দিয়ে শিখছি। এখন 3টা ইন্টিগ্রেটেড একটা ফরম্যাটে আমরা এই ম্যাথটা এখন সলভ করা শিখব, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের প্রবলেমটা। আমি প্রবলেমটা একটু রিক্যাপ করি। এই সাইডে 30 কিপস একটা লোড, এই সাইডে 45 কিপস, আর এই সাইডে 75 কিপসের লোড যাচ্ছে। হ্যাঁ, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেন্থ দেওয়া আছে। এ পয়েন্ট এখানে, সরি, এরিয়াটা দুইটারটা দুই রকম দেওয়া, ঠিক আছে? জিনিসটা অনেকটা সিম্পল। ই দেওয়া আছে পিএসআই ইউনিটে, এরিয়াগুলো দেওয়া আছে এবং ডায়ামিটার দেওয়া আছে। যেহেতু এরিয়া অলরেডি দেওয়া আছে, আমার ডায়ামিটার এইখানে কাজে লাগবে না, কিন্তু যখন এরিয়া দেওয়া থাকবে না তখন কিন্তু আমার ডায়ামিটারগুলো দিয়ে এরিয়া বের করতে হবে, পাই আর স্কোয়ার অথবা ডায়ামিটার ইউজ করলে পাই ডি স্কোয়ার বাই 4, এই দুইটা ফর্মুলা দিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটাকে আমরা সলভ করব। ফার্স্টে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। এখানে 3টা জায়গায় 3 রকমের প্রেশার পড়তেছে। এই জায়গাটা দেখেন, বা এই জায়গাটা দেখেন, এই জায়গায় কিন্তু এই সাইডে টেনশন পড়তেছে, এই জায়গাটাতে দেখেন কম্প্রেশন পড়তেছে, এই জায়গাটাতে দেখেন টেনশন পড়তেছে। সো 3 রকমের জোন আমি যদি একটু ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা একটা জোন, এইটা আরেকটা জোন, এবং এইটা লাস্ট একটা জোন, ঠিক আছে? 3টা জোনে কিন্তু আমাদের এই কাজটা হচ্ছে। এখন আমি একটু নাম্বারিং করি। ধরলাম এটা হচ্ছে আমার 1 নাম্বার জোন, এটা হচ্ছে আমার 2 নাম্বার জোন, এটা হচ্ছে 3 নাম্বার জোন। এখন আমাকে বের করতে বলছে যে ডিটারমাইন দ্য ডিফরমেশন। ডিফরমেশন আমরা লাস্ট ক্লাসে শিখছি হচ্ছে ডেল্টা, অথবা এই যে এই সাইনটা দিয়েও লেখা যায়। এখন আমার ডিফরমেশনে কন্ট্রিবিউট করবে কিন্তু 3টা জোনই। তাহলে ডিফরমেশন টোটালটা আমি বের করব কিভাবে? D1, D2, D3। আপনাদের ইন পার্সন ক্লাস আমি নিয়ে ফেলছি, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এটা আবার নতুন করে রেকর্ড করতেছি। আমার রেকর্ডটা একটু মানে আগের চেয়ে শর্ট হবে, মানে যেহেতু ক্লাসে আমি জিনিসগুলো এক্সপ্লেন করছিলাম একবার, তখন আপনাদের ইন্টারাকশন ছিল। এখানে যেহেতু এটা শুধু রেকর্ডেড ভার্সনটাই সাবমিটের জন্য, সো আপনারা আপনাদের প্রয়োজনীয় সময়ে পজ অ্যান্ড প্লে করে, বা যে জায়গায় বুঝতেছেন না ওখানে ইয়ে করে আপনারা দেখে নিন। আর কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে আপনারা আমাকে জানায়েন। এনিওয়েজ, সো আমার এখানে 3টা ডিফরমেশন এর সামেশন হবে আমার টোটাল ডিফরমেশন, যেটা আমার কোয়েশ্চেনে চাইছে। ডিটারমাইন দ্য ডিফরমেশন অফ দ্য স্টিল রড শোন আন্ডার দ্য গিভেন লোডস। এইটা হচ্ছে আমার পুরোটা স্টিল রড গেল। এখন প্রত্যেকটা আমার ডিফরমেশন ইন্ডিভিজুয়ালি যদি বের করতে চাই, তাহলে আমরা ডিফরমেশনের ফর্মুলা জানি, PL বাই AE। পি ছিল হচ্ছে আমার স্ট্রেস ইন্টু লেন্থ ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ই। এই ক্রস সেকশনাল এরিয়াটা আসলে কোনটা? এই যে এখানে একটা ক্রস সেকশনাল এরিয়া আছে এবং এখানেও একটা ক্রস সেকশনাল এরিয়া আছে। এই এরিয়াগুলো হচ্ছে আমার এই নিচের এই এটা, বুঝতে পারছেন? আর ই হচ্ছে ইয়াংস মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটাই বলেন একই কথা। এখন আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, P1 L1 A1। দেখেন পুরাটার জন্য ই একটাই, ঠিক আছে? তাহলে আমি সবগুলোতে ই লিখতেছি। ডিফারেন্ট থাকলে E1 E2 E3 ওই সেকশনের উপর ভিত্তি করে ডিফারেন্ট ই হইতো। যাক, ডেল্টা 2 A2 ই, ডেল্টা তো হবে না, সরি, জিনিসটা হবে হচ্ছে আমার P2 L2 P3 L3 A3 ই। এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা, যেটা আমি ইউজ করব। বাট বিফোর দ্যাট উই নিড টু নো হোয়াট দ্য পিস আর। ডিফারেন্ট পি, পি মানে কি? স্ট্রেস। স্ট্রেস আসে থেকে রিয়াকশান থেকে। হ্যাঁ,
এখন আমার যেহেতু তিনটা সেকশন, 3 রকমের স্ট্রেস পড়তেছে, এই জায়গায় এক রকমের স্ট্রেস, এই জায়গায় এক রকমের স্ট্রেস, আবার এই জায়গায় আরেক রকমের স্ট্রেস, তাহলে আমি 3টা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ফ্রি বডি ডায়াগ্রাম, এইটা আপনাদের সলিড মেকানিক্সের বা অ্যানালাইটিক্যাল মেকানিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যে কোনো অ্যানালাইসিসে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। ফ্রি বডি ডায়াগ্রামটা আসলে কি? এই যে এই জিনিসটা কিন্তু এখন ধরে নিতে পারেন এই জায়গায় ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে আছে বলতে মানে এটা নড়তেছে না, মুভমেন্টে নাই, যতই টানাটানি হচ্ছে জিনিসটা এখানে আছে, হয়তো ইলংগেশন হচ্ছে। আচ্ছা, তো ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে আপনি যে কোনো একটা পার্ট আলাদা করে নেবেন। ধরেন এই জায়গাটা আপনি যদি আলাদা করে নেন, কেটে ফেললেন, তাহলে এখন কেটে এক সাইড দেখবেন, তাহলে আমি এই জায়গাটা কাটলাম এবং এই সাইডটা দেখি, এই সাইডে আমার একটা লোড আছে, ঠিক আছে, একটা লোড, এটা অ্যাকশন ফোর্স। এখন আমাকে বলেন, যদি এই অবজেক্টটাকে এখানেই থাকতে হয়, তাহলে অবশ্যই এটার এদিকেও একটা ফোর্স আছে, সেটা কিন্তু অ্যাকশন ফোর্স না। এই অবজেক্টটাকে এই জায়গায় কেটে ফেলার পরে এখানে ফোর্স থাকলে এই সাইডেও একটা রিয়াকশন ফোর্স আছে। আদার দ্যান দ্যাট এই জিনিসটা কিন্তু আর এখানে থাকবে না, এটা এই সাইডে চলে যাইতো। সো এই জিনিসগুলাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের আমি দেখি। তাহলে আমাদের জিনিসটা হচ্ছে, ফিগারটা হচ্ছে এরকম, দুইটা রড ছিল এবং এই লোডগুলা কিপস ইউনিটে আছে, কিপস ইউনিট। আচ্ছা গেল। এখন আমি হচ্ছে যেহেতু ফার্স্ট সেকশনের জন্য, সেকশন 1-এর জন্য সেকশন 1-এর জন্য আমার কি করতে হবে, এইটাকে আমি একটু কেটে নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ফিগারটা। আমি এটাকে এই জায়গায় কেটে নেব, এই জায়গায় কেটে নিয়ে আমি ডান সাইডটা দেখব। তাহলে আমি এই সাইডে কাটলাম এবং এই সাইড আমার দরকার নেই, আমি জাস্ট এই পার্টটুকু নিব। বুঝতে পারছেন? তাহলে আমি ধরেন কেটে নিলাম, এই যে কেটে নিলাম, এবং এই সাইড আমার যেহেতু দরকার নাই, লেফট সাইডটা যেহেতু দরকার নাই, আমি মুছে নিলাম, এই মুছে নিলাম। এখন দেখেন আমার এই সাইডে একটা অ্যাকশন ফোর্স আছে এবং এই জিনিসটা এই জায়গায় স্টেবল আছে। তার মানে কি, অবশ্যই এই দিকে একটা রিয়াকশন ফোর্স আছে। রিয়াকশন ফোর্সের ডিরেকশনটা অবশ্যই আমার বাম সাইডে হইতে হবে। কেন? কারণ এই যে ডান সাইডের অ্যাকশন আর বাম সাইডের রিয়াকশন একটা একটাকে ক্যান্সেল আউট করে দিছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দিস পার্ট ইজ স্টেইং অ্যাট দিস লোকেশন। বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট ফিগারটা, এটা হচ্ছে আমার সেকশন 1, বা আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, এই যে সেকশন 1। এখন রিয়াকশন ফোর্সটাকে আমি গ্রিন লাইন দিয়ে দেখাই। রিয়াকশন ফোর্সটা হচ্ছে আপনার এই দিকে। তাহলে এটা যেহেতু সেকশন 1, আমি এটাকে ধরে নিচ্ছি আমার P1। তাহলে আমার এই সেকশনের জন্য P1 হচ্ছে 30 কিপস। এখন দেখেন এই যে ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি বা সদিক রাশি, তাহলে এই সাইডটাকে আমি পজিটিভ ধরতেছি। হ্যাঁ, এইটা মাথায় রাখেন, এই সাইডটাকে আমি পজিটিভ ধরতেছি। তার মানে এর অপোজিটটা হবে কি? নেগেটিভ, কোনো ডাউট নাই। তাহলে এই জিনিসটাও আমাদের লাগবে, বুঝছেন? গেল। তাহলে এই সাইডের এই জোনটা আমি কেটে নিছি এখানে, বাট এই জোনটা কিন্তু এখানেও হতে পারতো, মানে পুরা এই লেন্থটা জুড়েই কিন্তু এই সিচুয়েশনটা প্রিভেইল করবে, এই প্রেশারটা থাকবে, তাই না? এই যে সব জায়গায়। তাহলে আমি এখানে লেন্থ লিখতে পারি কত? L1 হচ্ছে আমার এই টোটাল লেন্থটা। হ্যাঁ, কারণ যেটা বললাম যে পুরা লেন্থেই হচ্ছে এই প্রেশারটা প্রিভেইল করবে, মানে এই P1 প্রেশারটা থাকবে। তাহলে লেন্থ হবে হচ্ছে এটার 16 ইঞ্চ। এরিয়া হচ্ছে দেওয়া আছে, A1 হচ্ছে আপনার দেওয়া আছে হচ্ছে 0.03, 0.3 না, 0.3 ইঞ্চ স্কোয়ার। ঠিক আছে? আর ই তো জানেন, এই যে PSI ইউনিটে দেওয়া আছে ই। এখন এই সেকশনটা শেষ, পরের সেকশনে আসি। পরের সেকশনটার জন্য আমি হচ্ছে এই যে জিনিসটাকে আবার একটু কপি করে নেই, ডুপ্লিকেট করে নেই। এই যে ডুপ্লিকেট করলাম। এখন পরের সেকশনটা আসলে কোথায়?
এই পার্টের কাজ আমার শেষ। এখন এই জোনটা নিয়ে আমার কাজ, তাহলে এই জায়গায় কেটে নিব। হ্যাঁ, এই জায়গায় কাটবো। এই জায়গায় কেটে নিয়ে আমি এক সাইড দেখবো, আরেক সাইড দেখবো না। তাহলে আমি কেটে নিলাম, এই যে কেটে নিলাম, এবং এক সাইড দেখবো, আরেক সাইড দেখবো না। সো আমার দেখাটা হবে এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা গেল। তাইলে আমার এটা হচ্ছে সেকশন 2। একটু একটা ডিফারেন্সিয়েটিং লাইন আঁকি। এটা হচ্ছে আপনার একটা, এই সেকশন 2 এর জন্য দেখেন অ্যাকশন রিঅ্যাকশন ফোর্সগুলো দেখি। অ্যাকশন ফোর্স কারা? এটা অ্যাকশন ফোর্স, এটা অ্যাকশন ফোর্স। আমি এক সাইড দেখবো, ঠিক আছে, আমি কানা হয়ে গেছি। এখন এক পাশ দেখবো, আরেক সাইড দেখবো না। তাহলে এই সাইডে অ্যাকশন ফোর্স আছে হচ্ছে এইদিকে 30, এইদিকে হচ্ছে 45। তাহলে দুইটা যেহেতু অপোজিট ডিরেকশনে, ক্যান্সেল আউট করে থাকতেছে হচ্ছে অ্যাকশন ফোর্স এই সাইডে 15, এই সাইডে 15 অ্যাকশন ফোর্স বেশি। তাহলে এই 15-এর এগেনস্টে রিঅ্যাকশন ফোর্সটা আসবে। অ্যাকশনের এগেনস্টে বা অ্যাকশনের অপোজিট হয় রিঅ্যাকশন, তাহলে রিঅ্যাকশন ফোর্সটা হবে কত? এই দিককে, এবং হবে 15। এখন যেহেতু আমি এই দিকটাকে পজিটিভ সাইন ধরছি, এই সাইডটা হবে নেগেটিভ সাইড, আমি বলতে পারি নেগেটিভ 15। বুঝছেন? আচ্ছা, তাহলে নেগেটিভ 15, এবং এই যে আমি যদি ডিরেকশনটা আঁকি, ডিরেকশনটা হবে এই দিকে, ভ্যালু হবে 15, আর এটা হচ্ছে আমার P2। এইটুক যদি বুঝে যান আমাদের কিন্তু কাজ আরেকটু হয়ে গেল। সো এখন আমার P2 হচ্ছে আমার -15 কিপ L2। দেখেন L2 সেকশন কতটুকু বলেন তো? এই পুরো ফিগারে L2 বা এই P2 প্রিভেল করবে। P2 প্রিভেল করবে কোন সেকশনটাতে? এই যে এই সেকশনটাতে। তাহলে এই সেকশনটার লেন্থ কত দেওয়া আছে? 12। তাহলে আমি এই যে এখানে লিখে দিই L2 হচ্ছে আপনার 12 ইঞ্চ। এরিয়া 2 বলেন তো? এই যে এরিয়া, এই জায়গাটা কিন্তু মোটা সেকশনটা, হ্যাঁ, একটু থিক সেকশন। তাহলে এই থিক সেকশনের এরিয়া হচ্ছে 0.9। তাহলে এখানে আমি দিলাম 0.9 ইঞ্চ স্কোয়ার। এখন এগুলো আপনি জানেন সেকশন 3 এর জন্য। এখন অনেকটা বুঝে গেছেন আপনি, আশা করি। সেকশন 3-তে যেটা হবে সেটা হচ্ছে আমি কাটবো হচ্ছে এই জায়গায়, কারণ এটা আমার 3 নম্বর সেকশন। এই সাইড কাটবো, রাইট সাইডটা দেখবো, এটা দেখবো না। ঠিক আছে, তাহলে যেই কথা সেই কাজ, কেটে ফেললাম এবং মুছে ফেললাম। এখন দেখেন সেকশন 3 এর জন্য এই সাইডে অ্যাকশন ফোর্স 30, 45, আর এই সাইডে 75। তাহলে টোটাল থাকে কত? 15 গেলে এই সাইডে থাকে অ্যাকশন ফোর্স, এই সাইডে থাকে হচ্ছে আমার 60। এটা অ্যাকশন। তাহলে রিঅ্যাকশনটা কি হবে? আপনারা বুঝে গেছেন, রিঅ্যাকশনটা হবে এই দিকে এবং ভ্যালু হবে 60। তাহলে রিঅ্যাকশনটা আমি আঁকি, রিঅ্যাকশনটা হবে এই দিকে, ভ্যালু হবে 60 কিপ, এবং এটাকে বলবো আমি P3, যেহেতু থার্ড সেকশনে। হ্যাঁ, এই যে পিটা, এটা কিন্তু আমার যেই এক্সট্রা পার্টটুকু আছে এই জায়গায় এটা প্রিভেল করবে। হ্যাঁ, মানে এই যে এই জায়গাটাতে, এই পুরো জায়গাটাতেই কিন্তু P3। এখন আমি যদি লিখি যে P3 হচ্ছে আমার 60 কিপস, আমার A3 হচ্ছে A2 এর সমানই, একই জায়গা যেহেতু ক্রস সেকশনাল এরিয়াটা। সো 0.9। আর L3 দেখেন, L3 কতটুক? এই যে এইটুকু, এই যে এইটুকু জায়গা। তাহলে এইটুকু জায়গা কত আপনার? 12 ইঞ্চ। 12 ইঞ্চ। তাহলে এই সবগুলা ভ্যালু পাইছেন। এই ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে বসান, এই যে দেখেন, এই যে P1, L1, A3, P2, P3, L3, এই জিনিসগুলো যদি বসান তাহলে আপনি ডেল্টা টোটালটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন?
খুবই সিম্পল একটা প্রবলেম, খুব ইজি এবং বোঝার মতো। এখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ইউনিট কিন্তু আপনাদের যে কোনো ক্যালকুলেশনেই খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ইউনিট আপনাকে ঠিক রাখতে হবে। আমরা জেনারেলি 2টা ইউনিট নিয়ে কাজ করি। এই জিনিসটা আর আমি সলভ করলাম না, ভ্যালু বসাইলেই হয়ে যাবে। হ্যাঁ, ডেল্টা টোটাল পি এর ভ্যালুগুলা ই এর ভ্যালুগুলা বসাবেন। এখন একটা জিনিস আপনাকে পরে বলতেছি, সেটা হচ্ছে ইউনিটগুলো আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, 2টা ইউনিট জেনারেলি আমরা ইউজ করি, একটা হচ্ছে এসআই ইউনিট আর একটা হচ্ছে মেট্রিক ইউনিট। এখন আপনার প্রেসারের এসআই ইউনিট হচ্ছে, আমি বলি এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, একই কথা। মেট্রিক ইউনিট হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে, পিএসআই। অথবা আপনাকে 1000 পাউন্ডে 1 কিপ, তাহলে এটাকে পিএসআই, অথবা বড় ইউনিট হইলে কেএসআইও বলা হয়। বুঝতে পারছেন? তারপর কি লেন্থের এটা হয় মিটার, এটা হয় ইঞ্চ। এই জন্যই দেখেন এটাকে আমি বলতে পারি, পিএসআইকে বলতে পারি পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, অথবা পাউন্ড মানে কি এলবি, আর পার স্কোয়ার ইঞ্চ তার মানে নিচে হবে ইঞ্চ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে, এটাই কিন্তু আপনার পিএসআই। বুঝছেন? গেল। এই জিনিসগুলো মাথায় রাখবেন যখন আপনি ম্যাথ করবেন। এক সাইডে ইঞ্চ রাখলেন, অন্য সাইডে নিউটন রাখলেন, এরকম করলে কিন্তু হবে না। একটা ফরম্যাট, আপনি ইদার ইউ ইউজ মেট্রিক ইউনিট অর এসআই ইউনিট, তারপর এরিয়া হচ্ছে ইঞ্চ স্কোয়ার, মিটার স্কোয়ার, এরকম। তো দেখেন আমি যেটা বলতেছিলাম যে আমার পাউন্ডগুলা কিন্তু, এই যে প্রেশারগুলা কিন্তু কিপ ইউনিটে আছে, ঠিক আছে, কিপ ইউনিটে আছে। কিপ কিন্তু পাউন্ডের বড় ভার্সন, ঠিক আছে। তা আমরা যেহেতু এই ইউনিটটা দেখেন, ই এর ইউনিটটা কি পিএসআই ইউনিটে দেওয়া আছে, তার মানে আমার সব পাউন্ডে নিতে হবে, সব ইঞ্চিতে নিতে হবে, তা না হলে আপনি কম্পেয়ার করতে পারবেন না দুইটাকে। তাহলে আপনার কিপগুলাকে কিসে নিতে হবে? পাউন্ডে নিতে হবে। সো আপনি যখন এখানে বসাবেন ভ্যালুগুলা, ডেল্টা টোটাল যখন বের করবেন, তখন আপনার P1 L1 A1 E, P2 L2 A2 E, P3 L3 A3 E, এটা কিন্তু E। হ্যাঁ, যাক। তো এইখানে হচ্ছে আপনি যখন বসাবেন এই যে 60, আমি P3টা দেখাই, এখানে 60টা বসাবেন না এই জায়গায়, তখন কিন্তু আপনাকে এইভাবে লিখতে হবে 60 ইন্টু 1000। কেন এই 1000? কারণ এটা কিপ ছিল, এটাকে আপনি পাউন্ডে নিলেন। তারপর অ্যাজ ইট ইজ লেন্থ কত আছে? 12 ইঞ্চ। হ্যাঁ, 12 ইঞ্চ। তারপর নিচে হচ্ছে আপনার এরিয়াও ইঞ্চ স্কোয়ারে আছে 0.9, ইন্টু ই হচ্ছে আপনার 29 ইন্টু 10⁶। এই যে এই ইউনিট 29 ইন্টু 10⁶। এইভাবে করে করে আপনাকে সবগুলা করতে হবে। হ্যাঁ, আমি এটা ক্যালকুলেটরে বসাইলেই হয়ে যাবে। সো এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এখন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যখন বসাবেন হ্যাঁ ভ্যালুগুলো, তখন এই যে 10⁶, এই জিনিসগুলো আপনাদের মিসিং যেন না হয়। 60-র সাথে 1000 কেন মাল্টিপ্লাই করলাম? 60 কিপস ছিল, এটাকে 60 ইন্টু 1000 পাউন্ডে নিয়ে গেছি। হ্যাঁ, এখন পাউন্ডে আছে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, সায়েন্টিফিক ভ্যালু আসবে। এবং এককটা কত হবে এটার আমি লাস্ট ক্লাসেও দেখাইছিলাম যে ডেল্টা এর একক হচ্ছে, একক বের করার নিয়ম আপনাদের কিন্তু শিখাইছি, ওইটা থেকে আপনারা আসবেন। পি এর একক হচ্ছে প্রেশারের একক পিএসআই, ঠিক আছে। পিএসআই মানে কি?
নিউটন পার মিটার স্কোয়ার বা পিএসআই, তাহলে পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস আমি ভুল বলছি, পি মানে কিন্তু এখানে প্রেশার না, সরি, পি মানে হচ্ছে লোডটা, রিয়াকশন ফোর্স। আমি বারবার বলতেছিলাম আগে রিয়াকশন ফোর্স, হ্যাঁ, রিয়াকশন ফোর্স। তো দেখেন আপনার হচ্ছে ফোর্স হচ্ছে পাউন্ড ইন্টু লেন্থ হচ্ছে আপনার ইঞ্চে, এরিয়া হচ্ছে ইঞ্চ স্কোয়ারে, আর ইটা আপনারা লিখতেছেন হচ্ছে পাউন্ড পিএসআই, পাউন্ড পার ইঞ্চ স্কোয়ার। তাহলে এরকম যদি করেন কারা কারা কাটাকাটি হয়ে যায়, ইঞ্চ স্কোয়ার, সরি এটা একটু দেখাই, ইঞ্চ স্কোয়ার গন, পাউন্ড পাউন্ড গন, তার মানে এটার একক হয় শুধু ইঞ্চ। অথবা এটা হচ্ছে মেট্রিকে দেখালাম, এখন যদি এসআই ইউনিটে দেখাই, তাহলে এসআই ইউনিটে প্রেশারের সরি ফোর্সের একক হচ্ছে নিউটন মিটার, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, আর ই হচ্ছে প্যাসকেল। প্যাসকেল মানে কি, নিউটন পার মিটার স্কোয়ার। এটাই কিন্তু, এই জিনিসটাই কিন্তু পিএসআই এর ইকুইভ্যালেন্ট। সো এখানে দেখেন কারা কারা চলে যাচ্ছে, এই যে ও আর ও যাচ্ছে, এটা গন, এ আর এ যাচ্ছে উপর নিচে, তাহলে মিটার থাকতেছে, তাহলে একক হবে হয় মিটার, না হলে আপনার ইঞ্চ, দুইটার একটা। বুঝছেন? শুরুতে কিন্তু আমি প্রেশার বলছি নাকি আমার খেয়াল হচ্ছে না, এটা কিন্তু ফোর্স, ঠিক আছে, এগুলো ফোর্স, এই যে ফোর্স। প্রেশারের একক পিএসআই, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, অথবা নিউটন পার মিটার স্কোয়ার, দুইটার যে কোনো একটা হচ্ছে একক। এটাই কিন্তু আবার ইয়াংস মডুলাসেরও একক, একই কথা, সেটা আমি লাস্ট ক্লাসে আপনাদের দেখাইছি কেন এটা এক। না হইলে আমাকে এখানে কমেন্টে জানাবেন, আমি আশা করি সেটার অ্যান্সার দিব। ওইটা গেল একটা প্রশ্ন, শেষ, ওইটা আমাদের সলিউশন শেষ। জাস্ট ক্যালকুলেটারে বসালে যেটা আসবে সেটা ইঞ্চ ইউনিটে আসবে। এখন দেখেন এক্সাম্পল 2, এক্সাম্পল 2টা আপনারা একটু টাইম নিয়ে পড়েন, দেখেন এখানে আসলে কি বলছে। আমি একটু টাইম দিই আপনাদেরকে। দেখেন এখানে আপনারা খেয়াল করেন যে কোথায় কোথায় চেঞ্জ আছে, আগের প্রশ্নের সাথে এই প্রশ্নর মিল কোথায়, অমিল কোথায়। আচ্ছা, এখন আসি হচ্ছে এইখানে, দেখি কি বলছে। দেখেন একই প্রশ্ন, এখানে ফোর্স বরং একটা কম আছে, বাট ই দেখেন দুইটা, ইয়াংস মডুলাই, মডুলাই মানে হচ্ছে মডুলাসের প্লুরাল ফর্ম। তাহলে ই বলছে কিন্তু দুইটা, একটা 100 আর একটা হচ্ছে 210। সো বিসি সেকশনের জন্য একটা, আপনার এই সেকশন, এটা এক রকমের সেকশন, এবং সামনের যেটা সেটা আরেক রকমের একটা সেকশন, ঠিক আছে, এটা হচ্ছে আরেক রকমের একটা সেকশন। এই দুইটা ডিফারেন্ট ই। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ইগুলা জিপিএ তে আছে। জিপিএ মানে কি, আমরা একটা জিনিস বুঝে গেছি, প্যাসকেল যখন আছে এবং ইউনিটগুলো দেখেন মিটারে আছে, তার মানে আমার পুরো ম্যাথটা হবে এসআই ইউনিটে। এসআই ইউনিটে এককগুলো হয় কি, নিউটন ফোর্সের একক,
তারপর নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, দুইটার যে কোনো একটা। তারপর হয় কি মিটার স্কোয়ার এরিয়ার ইউনিট। তো দেখেন এই জায়গায় কিলো নিউটন আছে, এটাকে আমার ঠিক করতে হবে। কিলো নিউটন মানে কি 1000 নিউটন ইকুয়াল টু 1 কিলো নিউটন। সো এটা আপনারা কনভার্ট করে নেবেন, সব নিউটনে নিতে হবে। সো আরেকটা জিনিস যেটা আছে, এরিয়াটা হচ্ছে মিলিমিটার স্কোয়ারে আছে। আমরা জানি কি এসআই ইউনিটে এরিয়ার একক মিটার স্কোয়ার, তাহলে মিলিমিটারকে আমার নিতে হবে ইয়েতে। অনেক সময় অনেক স্টুডেন্ট ভুলে যায় যে মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে কীভাবে নিতে হয়। আমরা এইটা জানি যে 1000 মিলিমিটারে 1 মিটার, এটাতে আমাদের কোনো ডাউট নাই। কিন্তু ডাউট হয় হচ্ছে মিলিমিটার স্কোয়ার যখন হয় তখন কি করতে হয়। দেখেন একদম সিম্পল হিসাব, মিলিমিটার স্কোয়ার মানে কি আপনি দুই সাইডে স্কোয়ার করে দিবেন, তাহলে 1 3টা মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার। তাহলে এখন মিটার স্কোয়ারে কনভার্ট করার নিয়মটা আপনারা জেনে গেলেন। তো এখন এটাকে মিটার স্কোয়ারে নেবেন। এই যে জিপিএকে মানে গিগা প্যাসকেল আছে, তাহলে 1 গিগা প্যাসকেল মানে হচ্ছে, গিগা মানে কি 10⁹ প্যাসকেল, অথবা এটাকে লেখা যায় 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, যে কোনো একটা। সো এই জিনিসগুলোকে কনভার্ট করে নিলে আপনাদের ম্যাথ প্রবলেমটা শেষ হয়ে গেল। আগের মতো আপনারা এখানে হচ্ছে একটা ক্রস সেকশন নেবেন, এই যে এখানে একটা ক্রস সেকশন নেবেন, এখানে একটা ক্রস সেকশন নেবেন। সো এই জায়গায় যখন ক্রস সেকশনটা নেবেন তখন আমি এই ম্যাথটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। এখানে যখন ক্রস সেকশনটা নেবেন এক সাইড দেখবেন, বাকি অন্য সাইড বাদ দিবেন। তাহলে এই যে আমি কাটলাম, এক সাইড দেখব, বাকি সাইড সব বাদ দিব। এই এখন অ্যাকশন ফোর্স এই সাইডে 10 কিলো নিউটন, রিয়াকশন ফোর্স হবে উল্টা সাইডে, বা এটার পি হবে হচ্ছে P1 হবে হচ্ছে 10 কিলো নিউটন। এই যে কিলো নিউটন আছে, আমাকে নিউটনে নিতে হবে। সো এখানে পি জানেন, এল জানেন, এই যে এল বলে দিছে, হেজিটেশনের কিছু নাই। তারপর আরেকবার যদি দেখাই পরের সেকশনটা, এখানে আসেন। এখন হচ্ছে আমাদের এই সেকশন, তাই না? তাহলে আমরা কেটে নিচ্ছি এই সেকশনটা এবং বাকি সাইড বাদ দিয়ে দিলাম। এখন জাস্ট এই সাইডটা দেখেন, এদিকে 10 এদিকে 40, তার মানে কি আলটিমেটলি থাকতেছে এই দিকে 30। এটা হচ্ছে অ্যাকশন, রিয়াকশন ফোর্স হবে উল্টা সাইডে, এবং এটা হবে P2, এটা হবে -30। কেন -30 কিলো নিউটন দিলাম? কারণ এক সাইড পজিটিভ, এই সাইডে পজিটিভ ধরছি, তাহলে এই সাইড হবে, সরি এই সাইড আমি পজিটিভ ধরছি, তাহলে উপরেরটা হবে আমার নেগেটিভ। দিস ওয়ান পজিটিভ, দিস ওয়ান নেগেটিভ, শেষ। তাহলে এই অনুযায়ী আপনি প্রত্যেকটার জন্য D1 এর জন্য PL/AE বসাবেন, দুইটা যোগ করবেন, ডান, ডিল ডান। তার আগে এরিয়াটাকে কনভার্ট করে নিতে হবে। এখানে E1 হবে, এখানে E2 হবে, তাই না? কারণ দুইটা আছে প্রত্যেকটা সেকশনের করেসপন্ডিং AB সেকশনের আর BC সেকশনের ঠিক আছে? এই যে যদি এরকম করে দেখাই, এই তাহলে দুইটা সেকশনের দেওয়া আছে। এইভাবে করে ভ্যালুগুলো বসালে, কোন জায়গায় বসাবেন ভ্যালুগুলা? এই যে এই ফর্মুলাতে, হ্যাঁ, ওইখানে দুইটা সেকশন আছে জাস্ট। আপনাদের এইভাবে এই ম্যাথটাও হয়ে যাবে। হ্যাঁ, খুব ইজি, ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে করছে। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম। সো আশা করি ম্যাথটা বুঝছেন। দুইটা এক্সাম্পল আমরা করছি। নেক্সট দিন আমরা ক্লাসে আমরা এই প্রবলেমটা সলভ করব। ঠিক আছে? এই প্রবলেমটা একদম থরলি সলভ করব, বুঝে বুঝে, যেন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, মানে এই টাইপের সব প্রবলেমের আন্ডারস্ট্যান্ডিংটা যেন একদম সলিড হয়ে যায়। সো আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। এই ছিল মোটামুটি আজকের ক্লাসটা। এটার মেইন ক্লাস আমি 2 সেকশনে নিয়ে ফেলছি। আপনাদের রিকোয়েস্টের বেসিসে আমি হচ্ছে এই রেকর্ডটা